আগামী 16 এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবে বিএনপির নীতি নির্ধারকরা। ওই দিন দুপুর 12টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ হতে পারে বলে জানা গেছে। বিএনপিকে প্রধান উপদেষ্টার সময় দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বুধবার দুপুরে 16 এপ্রিল বিএনপিকে সময় দেওয়ার কথা জানানো হয়। জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে যেসব বক্তব্য আসছে তাতে পরিষ্কার কোনো বার্তা নেই বলে মনে করছে বিএনপি। দলটির বক্তব্য, নির্বাচন নিয়ে দেশের জনমনে এক ধরনের ধোঁয়াশা তৈরি হচ্ছে। এ অবস্থায় সরকারের ভাবনা জানতে এবং নিজেদের অবস্থান জানাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এর আগে গত সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিএনপি মনে করছে নির্বাচন কেন্দ্রিক যত সংস্কার প্রয়োজন সেগুলো সরকার এক অধ্যাদেশের মাধ্যমেই করতে পারে। বাকি সংস্কার রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে পরবর্তী নির্বাচিত সংসদে করা যাবে। বৈঠক সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর নির্বাচনী রোডম্যাপ ইস্যুতে দলের পরবর্তী করণীয় নির্ধারণ করবে বিএনপি। এক্ষেত্রে তারা 2-1টি কর্মসূচি দেওয়ার কথাও চিন্তা করছে। আগামী জাতীয় নির্বাচন ও সংস্কার ইস্যুতে বৈঠকে বিএনপি নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করা। কয়েক মাস ধরে বিএনপি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়ে আসছিল। এ বিষয়ে সরকারের স্পষ্ট বক্তব্য জানতে চাইবে বিএনপি। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলতে চায় দলটির নেতারা। বিশাল, নিউজ ডেস্ক।